আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে আমাদের এনআইডি কার্ডে কতগুলো সিম তোলা আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে আপনার একটা প্রয়োজনীয় সিম আছে, সেটা আপনি অনেক বছর ধরে ইউজ করছেন, সেটা দেখা যাচ্ছে আপনার নামে তোলাও থাকতে পারে বা নাও থাকতে পারে। তো ওই সিমটা কার নামে তোলা, বা অনেক সময় দেখা যাচ্ছে আপনার যে সিমটা আছে সেই সিমটা হারিয়ে গেছে, এখন আপনি সেই সিমটা নতুন করে আবার তুলতে চাচ্ছেন। এটা দেখার জন্য কিন্তু আপনার এনআইডি কার্ড অবশ্যই লাগবে, এবং আপনার এনআইডি কার্ড দিয়ে তোলা যে কোনো একটা সিম হলেই হবে। যদি ওই এনআইডি কার্ডে যদি ওই সিম তোলা না থাকে, তাহলে কিন্তু আমরা ওই সিমটা কিন্তু আর তুলতে পারবো না। আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি নিজেই চেক করতে পারবেন যে কোন সিমগুলো আপনার নামে তোলা আছে। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা আমাদের ফোনে যে ডেইল অ্যাপ আছে সেই ডেইল অ্যাপের ভিতরে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের একটা কোড ডেইল করতে হবে। তো কোড ডেইল করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তো যে ফোন দিয়ে আপনি চেক করতে চাচ্ছেন সেই ফোনে অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে তোলা যে কোনো একটা সিম থাকা লাগবে। তো এখানে কিন্তু 2 থেকে 3 টাকা চার্জ কাটে। সো আপনারা যে সিম দিয়ে চেক করতে চাচ্ছেন সেই সিমে অবশ্যই 2 থেকে 3 টাকা আপনি রাখবেন। রাখার পর কি করবেন, আপনি ডেইল প্যাডে এসে *16001# এটা লিখে এখানে ডেইল করবেন। তো ডেইল করার পর এখানে আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এখানে আমার এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেন্ডে আমি একটা ক্লিক করলাম। তো তারপর এখানে দেখেন ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট ফর এ রিপ্লাই। তো কিছুক্ষণের মধ্যে এখানে একটা মেসেজ চলে আসবে। তো এখানে দেখেন আমার একটা মেসেজ চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আমার যে সিম সেটা হচ্ছে আমার একটাই তোলা আছে আমার এনআইডি কার্ড দিয়ে, সেটা হচ্ছে বাংলালিংক। তো আপনাদের যদি আরো অধিক থাকে সেক্ষেত্রে আপনার সেই নাম্বারগুলো এখানে শো করবে। এইভাবে আপনি আপনার যে এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম তোলা আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন, এবং ওই সিমের মালিকটাকে সেটাও কিন্তু আপনারা জানতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।